আজকে সকালে যখন মর্নিং ওয়াকে গিয়েছিলাম তখন গোলাপ ফুলগুলো দেখে আমার এতটাই লোভ লেগে গিয়েছিল যে আমার বরকে বললাম যে যাও না একটু গোলাপ ফুল নিয়ে আসো কতগুলো। তো হানির বাবা গিয়েছে সেটাই আনতে। আর এখান থেকে দেখো নন্দী হিলসটা কত সুন্দর লাগছে, বিশেষ করে নারকেল গাছগুলোর জন্য খুব সুন্দর দেখতে লাগছিল। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। গতকাল মাছ নিয়ে এসেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই রান্না করছি। আজকে হানির বাবা বলেছে ব্রেকফাস্টে মাছ ভাজা আর গরম গরম ভাত খেয়ে যাবে, তো সেটাই করছি। আর একবারে দুপুরের রান্নাটাও করে নেব, তাহলে সুবিধে হয়ে যায়, দুপুরে আবার রান্না করার প্রয়োজন হয় না। মোটামুটি সকালের রান্নার পর্ব সেরে আমি একটুখানি বসলাম। আজকে আবার চা খাইনি, আমি রেকর্ড করেছি আজকে গরম জল আর বিস্কুট খেয়েছি, কারণ প্রচণ্ড গলা ব্যথা হয়েছে। আর মেয়েকে নিয়ে বসে পড়েছি। দেখো আমার মেয়ে তো পড়াশোনা করছে, অঙ্কগুলো করতে বলেছিলাম তো সেগুলোই করছে। আজকে দুপুরে রান্না হচ্ছে, অল্প করে নিয়ে এসেছিলো চিকেন, তো সেটাই রান্না করছি, বেশি করে করিনি, শুধু একবেলার জন্যই করেছি। আর হানির বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বিকেলের দিকে অফিস ছিল না, সেজন্য আমরা ঠিক করেছিলাম একটু ঘুরতে যাব কাছে পিঠে। দুপুরে কিন্তু একটা পদই করেছি, শুধুমাত্র চিকেন কষা, আর কিছু কিন্তু আজকে করব না। আর আজকে একটা শর্ট ভিডিও শ্যুট করব, অনেক দিন ধরেই ভাবছি। আর শর্ট ভিডিওটা কিন্তু আমি ফাইনালি পোস্টও করে দিয়ে, আসলে শর্ট ভিডিওটা আমি কিভাবে শ্যুট করেছি আর সেদিনটা কেমন কেটেছিল সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো শর্ট ভিডিও শ্যুট করার জন্য রান্নাবাড়ি শেষ করে দেখো নিয়ে বসে পড়েছি সরঞ্জাম। ধরো ডান্স ভিডিও শ্যুট করতে গেলে না অনেক কিছু দরকার পড়ে, অবশ্যই মেকআপ, সাজার জিনিস, এগুলো তো প্রয়োজন পড়ে, তোমরা সবাই জানো। আর আমি কিছুদিন আগে না মেবিলিংয়ের একটা ট্যাটু আইলাইনার নিয়েছি, কারণ এটা নিউ লঞ্চ হয়েছিল, আমি টিভিতে অ্যাড দেখছিলাম, তো সেটা দেখেই ভাবলাম যে আমার আগের আইলাইনারটা শুকিয়ে গেছে, তো নতুন এটা ইউজ করে দেখি কেমন হয়। দেখলাম খুব ভালো। তো দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি, আর এখানে নাচের শ্যুট চলছে। আর আমার মেয়ে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে মোবাইল অন করা অফ করা এগুলো করার জন্য। তো অনেকবার পোজ দেওয়ার পরে ফাইনালি আমি নাচটা তুলতে পেরেছি। নাচটা কিন্তু অতটা সহজও না, যে কতবার যে পোজ দিয়েছি, আমি তো পুরো ঘেমেও গিয়েছি, এতবার নাচ করতে হয়েছিল। ফাইনালি নাচটা আমি করতে পেরে ভীষণ আনন্দ উপভোগ করেছি, যে কি বলবো তোমাদেরকে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো আজকে যাচ্ছি আমরা কোথায় বলো তো, ইউবি সিটি মল ঘুরতে। হানির বাবা বলছিল যে চলো ইউবি সিটি মলটা খুব সুন্দর, আর বিশেষ করে বিজয় মালিয়ার বাড়িটা, সেটা তো দেখতেই হবে। এর আগে কিন্তু আমরা গিয়েছিলাম যে পার্ক, কাবন পার্ক, তখনও কিন্তু ইউবি সিটি মল দূর থেকে দেখেছিলাম, ভেতরে যাওয়া আমাদের হয়ে ওঠেনি। তো আজকে বিকেলের দিকে একটু বেরিয়ে পড়লাম। দেখো রোদটাও একটু কম রয়েছে, দেখে মনে হচ্ছে অনেক রোদ, কিন্তু অতটা রোদের তাপ নেই। দেখো ইউবি সিটি মলটা কি সুন্দর বন্ধুরা, কি সুন্দর। আর এখানে প্রাইস তো প্রচণ্ড হাই বন্ধুরা, যে কোনো জিনিসেরই। পুরো সিটি মলটা আমরা ঘুরলাম, দারুণ বন্ধুরা দারুণ। তো দেখো কত সুন্দর করে সাজানো গোছানো, খুব ভালো লাগছিল। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে এই দেখো বিজয় মালিয়ার বাড়িটা দেখে আমরা ফাইনালি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির পথে যাওয়ার সময় না আমাদের কাছাকাছি পড়েছিল একটা নার্সারি, আর সেখানে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল বন্ধুরা। তো বিশেষ করে জবা ফুলগুলো এতটাই সুন্দর ছিল যে তোমাদেরকে কি বলবো। আমরা তো এখান থেকে অনেকগুলো চারা গাছ নিয়েছি, হানির বাবা বলেছে ওয়েস্ট বেঙ্গল যাব, সেজন্য কতগুলো ফুলের চারা নিয়ে যাই। তো আমরা এখান থেকে অনেকগুলো চারা গাছ কিনে নিয়েছি, এত ফুল ফুটেছিল, সব ফুলের তো আমরা নামও জানি না যে কোনটাকে কী ফুল বলে। আমার তো ভীষণ ভালো লাগছিল প্রতিটা ফুল। তো দেখো কত সুন্দর লাগছে কালারগুলো, আর বিশেষ করে এই লিলি ফুলটা তো দারুণ ছিল বন্ধুরা। দেখো টবের মধ্যে লিলি ফুল ফুটিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।